রাজনীতিতেও মনে মনে সুখ অনুভব করলে তো অসুবিধা নেই। সবচেয়ে বেশি দরকার হলো আমাদের মানসিক সংস্কার। জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয়, সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না। শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি নয়, আমাদের জাতিগতভাবে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে এখানে আরো একটা কথা বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিক রূপান্তরও প্রয়োজন। সেই প্রাতিষ্ঠানিক রূপান্তরটা কি? প্রাতিষ্ঠানিক রূপান্তরটা হচ্ছে জাতীয় ভিত্তিতে যদি আমরা মানসিকভাবে পরিবর্তন হতে পারি, আমাদের মানসিকতা, আমি এটা আরো অনেক সেমিনারের কথা বলেছি যে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো আমাদের মানসিক সংস্কার। শুধুমাত্র আমরা ঐকমত্য কমিশনে আইনি সংস্কার, সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি। যত সংস্কারই আমরা করি না কেন, জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয়, সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না। এটা মুদ্রা কথা। কারণ প্রাতিষ্ঠানিক রূপান্তর বলতে আপনারা যা বোঝান বা আমরা যা বুঝি তা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের শক্ত ভিত্তি যেন আমরা রচনা করি, যেগুলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে, পাহারা দিবে, রক্ষা কবচ হবে। সেই প্রতিষ্ঠানগুলো কোনগুলা? যেমন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সাংবাদিক, এই যে প্রেস, ফ্রিডম অফ প্রেস, এর বাইরে থাকবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম। এগুলো হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, যেগুলো আমাদেরকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিতে হবে। এগুলো একইভাবে কিছু কিছু প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান, এই যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তি রচনা করে দেয়া, এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপান্তর। এই রূপান্তরটা যদি আমরা অর্জন করতে পারি, ঘটাতে পারি, তাহলে এই জাতির মুক্তি ইনশাআল্লাহ অবশ্যই আমরা পাব। এই জাতির মুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা, তারুণ্যের যে ভাবনা এবং তারুণ্যের যে প্রত্যাশা, সেগুলো সবকিছু আমরা পূরণ করতে পারবো। জাতীয় জীবনে যে মুক্তির একটা স্বাদ আমরা এখন পাচ্ছি, গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে আছি। আমরা তর্ক বিতর্ক করি ঐকমত্য কমিশনের মতো, তারপরে জাতীয় ক্ষেত্রে যেন আমরা সবাই জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যেন আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ থাকি। এটা আমাদের প্রত্যাশা এবং এটা তারুণ্যের প্রত্যাশা, তারুণ্যের ভাবনা। গতকালকে একটি রাজনৈতিক দল বলেছে যে জনমতের চাপে অবশেষে বিএনপি গণভোট মেনে নিয়েছে। আচ্ছা, রাজনীতিতেও মনে মনে সুখ অনুভব করলে তো অসুবিধা নেই, আমরা সেটাকেও স্বাগত জানাই। কিন্তু ঐকমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে, আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি। আমি বলেছি যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেই দিন পর্যন্ত স্বাক্ষরের বাকি ছিল, স্বাক্ষরের সিদ্ধান্ত হবে বলেছি, এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব, যাতে তার উপরে আর কোনো আইনি ভিত্তি বলার কোনো সুযোগ না থাকে। কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ভিত্তি। আর্টিকেল 7 অনুসারে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে, এবং আর্টিকেল 7 এর সাবসেকশন 2 হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি এটা হ্যাঁ বলে, এটা বাস্তবায়িত হবে। এবং সেই সম্মতির জন্য আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে, ছোট্ট একটা ব্যালটের মধ্যে, শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে, হ্যাঁ অথবা না বলুন, এর মধ্যে। তো এই প্রস্তাব তো আমাদের, এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষরও করেছে। তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে, যে দুটি রাজনৈতিক দল কথা বলছে আমি নাম নেব না, একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ হচ্ছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে। তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে, আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে।